আসসালামু আলাইকুম। আমাদের বাঁশের খাঁচার ফার্মে আসছি। আমি তো বরাবরই বলে আসছি যে বাঁশের খাঁচার ফার্মে আলো এবং বাতাস দুটোই কম, মুরগি কম পায়, যার জন্য পড়াশোনার একটু হ্যাম্পার হয়। আমাদের এখানে এরকম হয় আর কি, অন্য কোথাও কী হয় জানি না। তবে আজকের ওয়েদারটা একটু ঠান্ডা আছে, যার জন্য মুরগিগুলো এখনও হাঁপাইতেছে না, মোটামুটি এখনও ঠিকই আছে। তো বাঁশের খাঁচা আমি বরাবরই না করে আসতেছি যে বাঁশের খাঁচা যেন কেউ ফার্ম না করে আর কি। কারণ বাঁশের খাঁচার আমার রেজাল্ট একদমই বাজে রেজাল্ট পেয়েছি। এটার দোষটা কি বাঁশের খাঁচা না আমাকে কপালের তা জানি না। ওর আশা করে এই ফার্মটা আমরা করছিলাম, অন্যের জমি লিসে নিয়ে তারপরে এখানে ফার্ম করা হয়েছে, কিন্তু আমাদের এই আশাটা আর পূরণ হয় না। প্রোডাকশনটা খুব খারাপ যাইতেছে, আর বাজারের অবস্থা তো আর ওইখানে তো আমাদের কোনো হাত নাই। বাজার খুব খারাপ, এটা অনেক দিন হয়ে গেছে, প্রায় 5 থেকে 6 মাস যাবৎ বাজার খারাপ। তো এই অবস্থায় যদি প্রোডাকশন কম থাকে তাহলে ওই ফার্ম টিকায় রাখা তো সহজ হবে। লস দিতেছি, এই আশায় লস দিতেছি যে একসময় ভালো কিছু হইব, বাজারটা যদি একটু ভালো হয়, এই লসটা যদি পোষায় আসতে পারি। কিন্তু বাজারটা এখনও ভালো হইতেছে না। আর ফার্মের কাজের বিষয়টা হয়েছে, আমরা তো বললামই তো বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে আমার এই ফার্মটা। এই সম্পূর্ণ একটা লোকের উপর নির্ভর করতেছে কাজটা কীরকম করে। তো বাজারে যা আসি সে কাজের অবস্থা দেখি, এই যে দেখেন বাইরে কি জঙ্গল হয়েছে, এরকম জঙ্গল আবার ফার্মের পাশে থাকে কী হবে। এই দেখেন ফার্মের অবস্থা, এমন লট টট দিয়ে বই রেখে গেছে, এগুলো তারা যেমন দেখাও দেখেন। প্রায় 3000 মুরগির একটা ফার্ম করছে আমরা এখানে জমি লিজ নিয়ে। তো এখানে কীরকম পুঁজি লাগে, যারা এই সম্পর্কে যাদের একটু আইডিয়া আছে তারা জানেন। এত টাকা পুঁজি ফেলায় এই ফার্মটা করার পরে এখান থেকে যদি আশানুরূপ ব্যবসা না হয় কিংবা লস হয়, তখন খামারিদের অবস্থাটা কী হয়, এটা আপনারা হয়তো বা যাদের ধারণা তারা বুঝতে পারছেন।